এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, আপনি মা হয়েছেন তাই বলে কি আপনার সব ইচ্ছেগুলো বিসর্জন দেবেন? আজকে আমরা বাইরে এসেছি আরো টাইম স্পেন্ড করতে, খান, এনজয় করুন না, চিন্তা করতে হবে না। এখানে একটু নিজের মতো সময় কাটাবেন, তাও পারছেন না, বাড়ির কথা ভেবে যাচ্ছেন। সত্যি জাগৃতি, আপনার তুলনা আপনি নিজে। গুড ইভিনিং এভরিবডি, অ্যাটেনশন প্লিজ। আজকে আপনাদের এই ডেটিং ডিনারটাকে স্পেশাল, রোমান্টিক এবং আরো এক্সাইটিং করার জন্য আমরা একটা ট্রিক করেছি। আমরা একটা লটারি করেছিলাম, সেই লটারিতে সিলেক্ট হয়েছে টেবিল নাম্বার 2, টেবিল নাম্বার 4 অ্যান্ড টেবিল নাম্বার 6। আমরা দেখেছি এই প্রত্যেকটা টেবিলেই কিন্তু কাপল আছে এবং এই আমরা 3 টেবিলের কাপলের জন্য আমরা গেম অ্যারেঞ্জ করেছি। যারা আজকে গেমটাতে জিতবে তারা হবে আজকে বেস্ট কাপল। তাদের জন্য থাকবে এক্সাইটিং গিফট। অনুব্রত বাবু, আপনি একটু বলুন না যে আমরা খেলতে পারবো না, আমাদের দ্বারা খেলা সম্ভব না, আমাদের তো বাড়ি ফিরতে লেট হয়ে যাবে, একটু বলুন না আপনি। বলছি, এক্সকিউজ মি, বলছি আমরা না এই গেমটায় পার্টিসিপেট করতে পারবো না। আসলে গেমটা শেষ হতে অনেক সময় লেগে যাবে আর আমাদের বাড়ি যাওয়ার তাড়া আছে। আপনি এক কাজ করুন না, আমাদের বদলে অন্য এক কাপলকে এটাতে যোগ করে দিন। আপনাদের নাম তো লটারিতে সিলেক্ট হয়েছে, তাই আমরা অন্য কাউকে এন্ট্রি দিতে পারবো না। তাহলে আমাদেরকে এই ইভেন্টটাই ক্যান্সেল করতে হয় ম্যাডাম। কিছুক্ষণের তো ব্যাপার স্যার, খেলাটা খেলেই যান না, আপনারা কিন্তু খুব মজা পাবেন আর তার সঙ্গে আমরা একটু আনন্দ করতে পারবো। বলছি জাগৃতি, কিছুক্ষণের ব্যাপার তো, আমরা বরং খেলেই নি। ঠিক আছে, কি করতে হবে বলুন, আমরা খেলবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা আমাদের প্রথম গেম শুরু করা যাক। তাহলে আপনাদেরকে 3টে খেলা খেলতে হবে। প্রথম খেলা, প্রত্যেকটা টেবিলে একটা গ্লাস থাকবে, ড্রিঙ্ক থাকবে অবশ্যই, এবং সেই গ্লাসে 2টো করে স্ট্র থাকবে। যে কাপল যত দ্রুত সেই ড্রিঙ্ক শেষ করতে পারবে তারাই উইনার হবে। তাহলে শুরু করা যাক। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। And 1। আচ্ছা, এই রাউন্ডে উইনার টেবিল নাম্বার 2। এই পায়েল, দরজা খোল, দরজা খোল। আমার কথা কানে যাচ্ছে না যাচ্ছে না? বাবা, দাদাভাই তো মনে হচ্ছে দরজাটা ভেঙেই ফেলবো, তো খুব ক্ষেপে আছে। ঠিক আছে, যা, দরজা খুলে দে। কি বলছো কি তুমি? আরে আমি যা বলছি শোনো, কি করবো দেখি ও কি করে। এই কিসের ভয় পাচ্ছিস এখন? কিসের ভয় পাচ্ছিস? দেখি ডাক তোর জাগৃতিকে, ডাক জাগৃতিকে, দেখি কি করে। আমি ঠিক 3 গুনবো,
দিনের মধ্যে যদি দরজা না খুলেছিস তাহলে আমি দরজা ভেঙে দেবো। চল। 1 2 3 চল স্যার। এই কি হচ্ছে এগুলো? কি করছো তোমরা? আরে কি করছো? বার কর সবকে। কি করছো? বার কর বার কর। প্রীতম কি হচ্ছে এগুলো? বেরো বেরো বাড়ি থেকে বেরো। এই তোমরা কারা? চলো অনেক হয়েছে। হ্যাঁ কি হয়েছে? বেরো বাড়ি থেকে বেরোবে না। এই বাড়ি আমাদের। বাড়ি থেকে কোনো আর কিছু নেই। চুপ সব আমার। সব আমার। বেরো এখান থেকে। এই তুই কি করছিস? আমরা তোর বাবা মা। কিসের বাবা মা? কিসের বাবা মা তোমরা? আমার কথার কোনো দাম আছে তোমাদের কাছে? কোনো দাম আছে? একটা টাকা দিলে প্রয়োজন একটা টাকা দিয়ে চল। কি করছিস? লোকজন নিয়ে চলে এসেছিস। তুই যেটা করছিস সেটা কিন্তু অন্যায়। একটা দিয়ে চল মারবো একদম। আমি ঠিক করছি না ভুল করছি আমি বুঝবো। জাগৃতি যা করে সব ঠিক করে। হ্যাঁ তুই যা খুশি বল, আমরা এখানেই থাকবো, কোথায় যাবো না। তাই? হ্যাঁ তবে তোমার লাশ যাবে। এবার আমাদের সেকেন্ড গেম। ওকে আচ্ছা, এই গেমটা সম্পর্কে একটু বলে দিই। এই রাউন্ডে কাপেলের দুজনেরই চোখ বাঁধা থাকে। ওকে, এইভাবে চোখ বাঁধা থাকে এবং একজন অর্থাৎ মেল পার্টনার মুখে কাঁটা চামচ নিয়ে খাবার নিয়ে অন্য পার্টনারকে খাইয়ে দেবে এবং যে কাপল সমস্ত খাবার যত দ্রুত তার পার্টনারকে খাইয়ে দিতে পারবে তারাই চ্যাম্পিয়ন হবে। ওকে ওকে আচ্ছা, প্রথম কাপল টেবিল নাম্বার 2 2 2 2 2 2 ইউ। Time up.
আজকে রেস্টুরেন্টে যা হলো সেই নিয়ে কি জাগৃতির অস্বস্তি হচ্ছে? কি জানি, আমি হয়তো না জানি ওনাকে বিড়ম্বনায় ফেলে দিলাম। জাগৃতি, আই এম সরি। মানে আজকে আপনাকে যদি আমি কোনোভাবে আঘাত করে থাকি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি না এই আজকে রেস্টুরেন্টের পুরো ব্যাপারটা মন থেকে ডিলিট করে দিন। এসব কি বলছেন অনুব্রতবাবু? আমরা এত সুন্দর সময় কাটালাম, খামোকা ডিলিট করতে যাব কেন আমি? যদি আপনার ভালোই লেগে থাকে, আপনি এরকম মুখটা শুকনো করে বসে আছেন কেন? কি হয়েছে? আসলে আসলে অনেকক্ষণ ধরে আমার না মনটা খুব কু ডাকছে। যখন থেকে মা ফোন করে বললো না যে প্রীতম বাড়িতে এসেছে, আমার বাবা তাড়িয়ে দিয়েছে, কিন্তু আমার তখন থেকেই মনে হচ্ছে প্রীতম তো মুখ ঝামটা খেয়ে চলে যাওয়ার ছেলে নয়, ও আবারও আসবে। তখন থেকে আমার মনটা ভীষণ। এত চিন্তা না করে একটা ফোন করুন না ওদেরকে, একবার কথা বলে দিন। হ্যাঁ ঠিক বলেছেন, তো ফোন করি একটা। আমাকে তো এতবার ফোন করেছে, আমি দেখিও নি তখন থেকে ফোনটা। না না, একটু ফোন করি। চল আমরা স্টেশন অব্দি গিয়ে দেখি। বৌদি, বৌদি ফোন করেছে। হ্যালো বৌদি, বৌদি আমরা খুব বিপদে পড়েছি। চল ফোনটা দে। হ্যাঁ জাগৃতি, তোমরা ভালো আছো তো? মা আমরা তো সবাই ঠিক আছে, কিন্তু পায়েল যে বললো খুব খারাপ অবস্থা। কি হচ্ছে মা? না না কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। আসলে তোমার বাবার না অম্বলের জ্বালাটা বেড়েছে, তাই জন্য ওষুধ দিচ্ছিলাম। এখন রাখছি, ঠিক আছে? মা চলো আমরা স্টেশনের দিকে যাই। সেই ভালো। কিছু তো একটা হয়েছে অনুব্রত বাবু, কোনো না কোনো বিপদ হয়েছে। পায়েল যখন ফোনটা ধরলো আমি তো বাইরে গাড়ির আওয়াজ শুনলাম। আমার কিন্তু একদম ভালো লাগছে না, কিছু একটা হয়েছে। আচ্ছা ঠিক আছে, যদি এতই অসুবিধা হচ্ছে আপনার কাজ করি, আমরা একবার ওই বাড়িতে গিয়ে চেক করি। হ্যাঁ দাদা, আপনি সামনের মোড় থেকে ডান দিক দেবেন। খুব স্বাভাবিক। মা যে কোন রাজকার্যে ব্যস্ত কে জানে। তা সে যে কাজেই ব্যস্ত থাকুক না কেন, বাচ্চাগুলো কেন সাফার করবে? আশ্চর্য, এত রাত হয়ে গেছে কিন্তু তার পাত্তা নেই। সকালবেলায় সব মর্নিং স্কুল, কত রাত অব্দি জেগে থাকবে এই বাচ্চাগুলো? বাবা, বাবা, অনেক বই পড়েছো, কটা বাজে জানো? অনেক রাত হয়ে গেছে। বলছি তোজো আর মিহি ওরা খাওয়া দাওয়া করে নিয়েছে তো? হ্যাঁ, তোমার কিন্তু খাওয়ার সময় হয়ে গেছে, যাও খেয়ে এসো। আচ্ছা বাবা, এই বয়সে তুমি কত দিক সামলাবে বলো তো? এগুলো কি তোমার কাজ? যাও খেয়ে এসো, আমি ওদেরকে গেস্ট রুমে শুইয়ে দিচ্ছি। যাও এসো। মাম্মা পুরো ঘুমিয়ে গেছে, শোনা মাম্মা আমার। আরে এই তো এবার বিছানায় শুয়ে পড়তে হবে বলে বাবালে। যেমন অনেক তেমনি জাগৃতি, কারোর কোনো কথা শোনে না। আরে বাবা, তোরা পরিশ্রম করছিস, সাফল্য আনবি, আন না, কে বারণ করেছে? কিন্তু তাই বলে বাচ্চাগুলোকে এভাবে যত্ন করবি, খেয়াল রাখবি না? কিছু বলতে যাও, বললেই বড় বড় লেকচার।
যাকে মেয়েই তো শুয়ে পড়েছে, তোজোকে নিয়ে আসছি। প্লিজ চাকরি থেকে এখান থেকে চলে যেতে বলো উইথ তোজো। দাও না পিপি ঠাম্মি। খবরদার, খবরদার আমাকে পিপি ঠাম্মি বলে ডাকবে না তুমি। আচ্ছা বেশ, তুমি বলে দাও আমি কি বলে ডাকবো। তোজো খাতার কাগজটা আমি ওখানে ফেলে দিয়েছি। এ বাড়ির সব থেকে বড় আবর্জনা। বাবা বলেছিল না সব আবর্জনা একসাথে জড়ো করতে, ন্যাড়াপুড়ো করবে। এবার দেখি তোজো কিভাবে বাঁচায় ওই কাগজটাকে। কেউ তো দরজা খুলছে না। আমি বলছিলাম না অনিরুদ্ধবাবু, কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে, নইলে সবে রাত 10টা বাজে, কেউ তো ঘুমিয়ে পড়ে না এই সময়। আরেকবার বাজা। খুলছি খুলছি। কাকে চাই? হ্যাঁ কাকে কাকে চাই? চলুন অনিরুদ্ধবাবু। বাস বাস বাস, ওই দেখো এই চুল কি রে, তোকে ঢুকতে দিয়েছিস কেন এখানে? এই কি করবো, ঠেলে ঢুকে গেল তো। ঠেলে ঢুকে গেল আর তুমি কি ননী গোপাল? এই তোমাদের এখানে কি চাই? হ্যাঁ আবার সাথে করে বডিগার্ড বয়ে এনেছো? যাও এখান থেকে কেটে পড়ো ভালোই ভালো, নাহলে ভালোই ভালো আর বাড়ি ফিরতে পারবে না, বুঝেছো? আর শোনো, এই বাড়িটা এখন আমার, এখানে ঢোকার জন্য আমার পারমিশন লাগবে এরপর থেকে। যাও এসো। শোনো প্রীতম, আমি যদি আগে থেকে জানতাম যে তোমার মতো একটা ছোট লোক এই বাড়িতে ঢুকে বসে আছে, আমি এই বাড়িতে না এক পাও রাখতাম না। আমি মা বাবার সঙ্গে দেখা করতে এসেছি প্রীতম। মা! আরে ভ্যানি, বাবা মা সব ভ্যানি, তোমরা হয়ে যাবে ভ্যানি। যা এখান থেকে বেরো। ভ্যানিশ মানে? প্রীতম, মা বাবার শরীর খুব খারাপ। মা বাবা এত রাত্রিবেলা কোথায় গেছে? আরে বাবার শরীর খারাপ, আমি কি করবো শোনো, আমি তো জানি না কোথায় গেছে। এই বুঝলো মদ খাচ্ছিস, গাছ ধরে বের করে দে এদেরকে, অনেকক্ষণ ধরে নাটক চলছে। চলো। প্রীতম, অনিরুদ্ধবাবু এদেরকে ছেড়ে দিন, এদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করে একদম লাভ নেই। আমাদের মা বাবাকে খুঁজতে হবে। অনিরুদ্ধবাবু প্লিজ ছেড়ে দিন, ছেড়ে দিন। আমাদের এর সঙ্গে সময় নষ্ট করার মতো সময় নেই। চলুন আমাদের মা বাবাকে খুঁজতে হবে। চলুন। জিরো পাচ্ছে ঢুকে আছে। হ্যাঁ সত্যি কেমন মা কে জানে, নিজের ছেলেটাকে যদি কেউ চুরি করেও নিয়ে চলে যায় সেটাও বোধহয় টের পাবে না। মুখে শুধু বড় বড় কথা, এসে দেখে যাক না। আমরা মুখে যাই বলি না কেন, দায়িত্ব কখনো এড়িয়ে যায় না। আজই আমায় এমন একটা শিশুকে দিয়ে আটকে দিলে ঠাকুর, আজই করতে হলো। তোমার মনে কি
এতটুকু দয়া মায়া নেই? অনির এখন আলাদা সংসার, কোথায় যাচ্ছে কোথায় থাকছে সেটা আমাদের আর আলাদা করে জানার কি আছে। যেটুকু বলবে সেটুকুই শুনবো, কি বলো? হ্যাঁ তা তো বটে, কিন্তু যেখানেই যাক বাবা, বাচ্চা দুটোর কথা ভাবা উচিত ছিল, ওদেরকেও সঙ্গে নিয়ে যেতে পারতো। ওদেরকে রেখে যাবার কোনো মানেই হয় না। আমরা কেন শুধু শুধু সামলাবো বলুন তো? এই তো কিছুক্ষণ আগে দীপা ওদেরকে ঘুম পাড়িয়ে এলো, কিছু তো আর বলাও যায় না ওদেরকে। মুখের ওপর দায়িত্ব দেখায়, দায়িত্ব শেখাতে আসে। বৌদি বাদ দাও না, এসব নিয়ে কথা কেন বলছো? আর কার কাছেই বা বলছো? যার কাছে আমরা সারা জীবন খারাপই থাকবো। বাদ দাও, খেতে দাও। দীপা দাদু, রাত্রিবেলা আপনার বাড়িতে অতিথি এসেছে দেখুন। বাবা, এ তো প্লেজেন্ট সারপ্রাইজ। তুমি ঠিক কি নাটক শুরু করেছো বলো তো এত রাতে? এত সাহস হয় কি করে তোমার চাকরিতে? আমার সংসারটাকে তো ভেঙে কবেই তছনছ করে দিয়েছো। এখন যেটুকু বাকি আছে সেটুকুকেও শেষ করে দিতে চাইছো। মা, আমি তো কিছু করিনি। কিচ্ছু করনি তাই না? আগের পক্ষে শ্বশুর শাশুড়িকে এ বাড়িতে নিয়ে এসছো অতিথি বানিয়ে, তা বলছো কিচ্ছু করনি। কাউকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করো না, কারোর পারমিশন নেবার প্রয়োজন মনে করো না। তুমি ঠিক কি করতে চাইছো জাগৃতি, একটু পরিষ্কার করে বলবে? আচ্ছা, এই মেয়েটা কি আমাদের শান্তিতে ডিনারটাও করতে দেবে না? দিদি, আপনি কেন চাকরিটিকে বকাবকি করছেন? আমরা তো ওর কথায় আসিনি। আর ও তো এখন আমাদের ছেলের বউ নয়, ও তো এখন আপনার ছেলের বউ। আমাদের তো সম্পর্ক এখন আপনাদের সঙ্গে। ঈশা মানে আমার মেয়ে আপনার ছেলের বউ। আমরা মেয়ের শ্বশুর বাড়িতে দুদিন থাকতে এসেছি। কিরে ঈশা, তুই খুশি তো? হ্যাঁ মা, আসলে আমি ভাবছিলাম কদিন ধরে তোমায় ফোন করব, কিন্তু তোমরা যে এইভাবে চলে আসবে মানে অরুণ বাবু, আপনার কোনো আপত্তি নেই তো? আরে আপত্তি কেন থাকবে, এটা তো আমাদের সৌভাগ্য। আসুন আসুন, আপনারা নিশ্চয়ই খেয়ে আসেননি, আসুন বসে পড়ুন, আমাদের এখানে বসে পড়ুন। অতিথি হলো মা লক্ষ্মী দেবতা। শিলা, সবাইকে খাবার দিয়ে আসুন আসুন, বসে পড়ুন আমাদের সাথে, আসুন আসুন আসুন। তো দেখছি নিজের চালে নিজেই ফেসে গেলাম। ওরা এখানে এসে উঠবে সেটা কি করে বুঝবো? চাকরির দিকেও খারাপ প্রমাণ করতে পারলাম না, উল্টে আমার উপরেই খাড়াটা নেমে এলো। ঠাকুর, কেন? এই তুমি, শিলা কি করছে বলো তো? কখন এক কাপ চা চেয়েছি? এই শিলা,
তো চা দিতে এত সময় লাগে কেন বলতো? হ্যাঁ, আচ্ছা ও কত দিক সামলাবে বলো তো? এই বাড়িতে তো দিন দিন লোক বেড়েই যাচ্ছে। ও একা হাতে কতজনের ভাই ফরমাস খাটবে? কাকিমণি, ওরা আমার মা বাবা। আমার মা বাবা কিছুদিনের জন্য এই বাড়িতে এসে থেকেছে। আমি কি করব? তাড়িয়ে দেবো ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে? সেটা তো পারবো না আমি, তাই না? এমা নানা ঈশা, আমি কিন্তু এই চাকরিটির জন্য আমাকেও এখন কথা শুনতে হচ্ছে। যা দেখছি মানে এক কাপ চাও পাবো না। ধুর, আমি বাইরে গিয়ে চা খেয়ে আসি, ভালো লাগে না। বসুন কাকামণি, বসুন বসুন। আসুন মা, এই দেখুন আপনাদের সঙ্গে গল্প করার লোক এসে গেছে। আসুন। দেখুন এখানে সবাই বসে আছে। আপনারা ঘরেই বসেছিলেন, আমি বললাম না সবাই এখানেই বসে আছে। আপনারা বসুন না, সবার সাথে গল্প করুন। গুড মর্নিং। গুড মর্নিং। কি ব্যাপারটা কি বলতো দিদি? আমরা যখন থেকে এসেছি তুই আমাদের সাথে ঠিকমতো কথা বলছিস না, কি হয়েছে তোর? না না, সেরকম কিছু না। আসলে এই কদিন খুব প্রেশার যাচ্ছে অফিসে, সেই জন্যই ওই কাজ নিয়ে একটু ব্যস্ত হই আর কি। কিন্তু প্রতীকটা তো বললো আজকে তোদের অফিস ছুটি। বাড়িটা একেবারে অনাথ আশ্রম হয়ে উঠেছে। সকালবেলা একটু ঠাকুরের নাম করে নিজের পরিবারের লোকজনের সঙ্গে সময় কাটাবো, একটু চা খাবো, গল্প করবো, তার তো কোনো উপায় নেই বাড়িতে। প্রাইভেসি বলে আর কিছু রইল না এই বাড়িতে। এক গাদা বাইরের লোকজন এসে জড়ো হয়েছে বাড়ির মধ্যে। একটা মেয়ের জন্য আমার সংসারটা একেবারে তছনছ হয়ে গেল। আমার উপর মা রাগ করে আছে আমি জানি, কিন্তু কত আশা নিয়ে আমি বাবাকে মাকে বাড়িতে নিয়ে এলাম সকাল থেকে এই অপমান সহ্য করার জন্য। না, আমাকে যেভাবেই হোক এই পরিস্থিতি বদলে ফেলতে হবে, যেভাবেই হোক। ও হ্যাঁ, আরো একটা কথা বলে দিতে চাই। যার ইচ্ছে হয়, যখন ইচ্ছে হয় এই বাড়িতে এসে উঠতে পারে। এই বাড়িতে থাকুক, এই বাড়িতে আসুক, আমার তাতে কোনো আপত্তি নেই। এটা তো আর বাড়ি নয়, একটা ধর্মশালা। কিন্তু আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব, এসব আমার সহ্য হচ্ছে না। প্রতিমা, দেখো, আমরা যেমনটা ভেবে এখানে এসেছিলাম তেমনটা হবে না, বুঝলে? এখানে আমাদের না থাকাই ভালো। নিজেদের কথা না ছেড়েই দিলাম। আমাদের ছেলেই বুঝলো না, তো ওনাদের আর কি দোষ বলো? কিন্তু আমরা এখানে থাকলে যে আকৃতি মাকে অনেক কথা শুনতে হবে, তাই না? ঠিক বলেছ, আমাদের জন্য মেয়েটা ঝামেলায় পড়ুক সেটা চাই না। গুড মর্নিং